বৃষ্টির মধ্যে ঘোরাটা আমি সবসময় অনেক এনজয় করি, তাই বৃষ্টি হলেই ছাতা নিয়ে বের হয়ে যাই যেখানে সেখানে একটু ভাজা খেতে, বা কোথায় ব্যবসার কী অবস্থা, বেচা কেনার কী অবস্থা, এগুলো দেখতে খুব ইচ্ছা হয়, যে কারণে বৃষ্টির মধ্যে বের হয়ে পড়ি। তো এরকমই আর কি, বৃষ্টির মধ্যে আজকেও বের হয়েছি কী অবস্থা দেখার জন্য। বৃষ্টি আর বৃষ্টি, ছোট যমুনার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে আস্তে আস্তে। পাশেই ভাই আম বিক্রি করতেছে। ভাই কি আম এটা? গোপাল ভোগ? এই কি ভোগ? গোপাল ভোগ? কোথাকার আম এটা? নওগাঁর? বাসা কই? বাসা কোথায়? কোথায়? সুলতানপুর। গাছের আম না? গাছে। তো বিষয়টা হয় কি, যে জীবনের তাগিদে কিছু লোক আছে যারা কিনা সময় বুঝে ব্যবসা করে, আর কিছু লোক আছে সময় অসময় নেই, যে কোনো পরিবেশ যে কোনো পরিস্থিতিতেই তাদের এই ব্যবসার সাথে থাকতে হয়, তাদের সেই পেশাটাকেই বেশি গুরুত্ব দেয় জীবন চলার তাগিদে। তো এরকমই এই ভাইও আমগুলো নিয়ে আছে, বৃষ্টির মধ্যেই আমগুলো বিক্রি করতেছেন। তো ঠিক আছে ভাই, আম বিক্রি করেন, ঠিক আছে। আর নওগাঁর আশপাশে যারা আছেন চেষ্টা করবেন বাইরে দেখলে, যেহেতু কষ্ট করে উনি ব্যবসাটা করেন, চেষ্টা করবেন আম কেনার জন্য। আম ভালো হবে তো নাকি? ঠিক আছে। কত করে কেজি বললেন? 50 টাকা কেজি। তো আমের নতুন সিজন হিসাবে 50 টাকা কেজি, এটা কমই বলা যায়। আরও পরবর্তীতে হয়তো দাম কমবে। একটু কাঁচা মিঠা টাইপের লাগতেছে যেটা কাটে রাখছে। এটা একবারে মিষ্টি হবে, টক হবে না, এরকম 1 কেজি দাও আমাদের। তো মামা বৃষ্টির মধ্যে আমগুলো বিক্রি করতেছে, এই কারণে 1 কেজি নিচ্ছি। আম যেমনই হোক আশা করি মিষ্টি হবে, কাটা আম যেটা আছে মোটামুটি মিষ্টি, সেই হিসাবে এই আমগুলো নিচ্ছি। খাওয়া যাবে তো সব এখন? দাও। ঠিক আছে ভাই। বাংলাদেশের ফুটপাতের ব্যবসায়ীদের জীবন একদিকে সংগ্রামী, অন্যদিকে অনিশ্চয়তায় ভরা। এদের অধিকাংশই নিম্ন আয়ের মানুষ হয়, যারা জীবিকার জন্য শহরের ফুটপাত, রাস্তার পাশ কিংবা বাজারের সামনে ছোট ছোট দোকান বা পসরা বসিয়ে ব্যবসা করেন।